নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি যে নতুন কর বৃদ্ধির পরিকল্পনা করছেন তা নিয়ে সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া বৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমাগত ব্যয়ের সঙ্গে সংগ্রাম করছে, তখন আবাসন খাতে নতুন করে কর বাড়ানোর প্রস্তাব গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। নতুন কর বৃদ্ধির প্রস্তাব নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। সম্পত্তি কর বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মেয়র জোহরান মামদানির প্রশাসন বলছে, শহরের প্রায় $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি মোকাবেলায় নতুন রাজস্বের উৎস খোঁজা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই প্রপার্টি ট্যাক্স বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী সম্পত্তি করের হার 5.5% থেকে বাড়িয়ে 9.5% পর্যন্ত করার চিন্তা করা হচ্ছে। এটি কার্যকর হলে 2003 সালের পর সবচেয়ে বড় প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির ঘটনা হবে বলে আলোচনা চলছে। আমরা যে ভোট দিলাম মামদানিকে, আমরা ভালো মনে করে ভোট দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে ওটা ভালোর চেয়ে বিপরীতটা বেশি হচ্ছে। কারণ আমরা যে কর দিতাম তার চেয়ে সে আরও 5% চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য সত্যি সুখকর না। তা আমরা বলবো যে যারা আমরা খেটে খাওয়া মানুষ, তাদের আমাদের জন্য অনেক 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 বেশি প্রবলেম হয়ে যায়। নতুন মেয়র নতুন করে আরও ট্যাক্স বৃদ্ধি করতেছে, এটা বৃদ্ধি করলে আরও মানুষের সমস্যা হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ এইটাই দিতে পারতেছে না, নতুন করে যদি আরও 9% সামথিং বসায়, তাহলে মানুষের চলার জন্য এটা দুঃসহ হয়ে যাবে। এটা মানুষের চলার জন্য খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। আমি জানি না মেয়র এটা কেন বলছে। মেয়র তো আসার আগে তো অনেক কিছু বলছে, এইটা করবো ওইটা করবো, এখন নতুন করে আবার বাড়তি কর বসাইতেছে। এটা মেয়রের জন্য আমি মনে হয় না যে ভালো কিছু করতেছে বর্তমান মেয়র। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এতে শহরের রাজস্ব বাড়তে পারে, কিন্তু এর চাপ শেষ পর্যন্ত বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং ছোট ব্যবসার ওপর পড়ার আশঙ্কা রয়েছে। মামদানি আমাদের জন্য যে কাজটা করছে, আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট, কারণ আমরা তাকে আশা করে ভোট দিছি যে ও আমাদের সবার জন্য কাজ করবে। শুধু আমরা যে বাড়িওয়ালা তা না, যারা ভাড়াটিয়া বা আরও যারা আসছে তারা সবার জন্য কাজ করবে। কিন্তু কর বাড়ানোর জন্য যে প্রস্তাবটা রাখছে, এটা তো আমাদের জন্য কঠিন হয়ে গেল। কারণ একতরফা এটা যদি সত্যিই বাস্তব হয়, তাহলে সেটা একতরফা হয়ে যাবে। এটা আমাদের জন্য কঠিন হবে, অন্য মানুষের জন্য বেনিফিট হবে। এটা তো আসলে ঠিক না। ওর উচিত, আমরা যেহেতু সব ব্যাপারে ও যেন সামঞ্জস্যতা রেখে কাজ করে, এই জন্য ভোট দিচ্ছি, ও যেন এভাবেই আমাদের দিকে অগ্রসর হয়। এটা আমাদের একে তো হচ্ছে আপনার ইনকাম এমনি লো, তার মধ্যে সব কিছুর কস্ট এত হাই হচ্ছে দিন দিন। তার মধ্যে যদি বাড়ির ট্যাক্সও এত যদি হাই ট্যাক্স হয়ে যায়, তাহলে তো আমরা যারা ছোট নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য তো অনেক ক্ষতিকারক হয়ে যাবে, তাই না? আমরা বাড়ি কিনছি একটু শান্তিতে থাকার জন্য, তার মধ্যে যদি আমাদের উপর এখন আরও বেশি ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা আমাদের জন্য একটা, এখন বাড়ি কিনতে শান্তিটাই আমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে তো এটা আমাদের উপর একটা জুলুম করা হচ্ছে না? তা আমরা শান্তিটা কই পাইলাম? তাহলে বাড়ি কিনা কি আমাদের ভুল হলো? বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাড়ির মালিকদের ওপর কর বাড়লে তারা অতিরিক্ত ব্যয়ের বোঝা ভাড়াটিয়াদের ওপর চাপিয়ে দিতে পারেন। ফলে শহরে ভাড়া আরও বাড়তে পারে, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে। এই ট্যাক্স বাড়ালে আমাদের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে যাবে। আমরা কোনো দিক বিদিক পাবো না। অর্থাৎ আমি চাই না যে এই ট্যাক্সটা বাড়াতে, যেটা ছিল সেটাই রাখার চেষ্টা করব। সে বলেছিল যে আমাদের যারা ফার্স্ট টাইম বায়ার এবং যারা বাড়ির মালিক তাদেরকে ট্যাক্সগুলো কম করবে। সেই জায়গায় সে অনেক টাকা অলরেডি, আমি জ্যাকসন থাকি, আমার বাড়িতে এখন 2800 টাকার একটা চেক পাঠাইতে বলতেছে আর কি। আমার বাড়ির ট্যাক্স বাড়াই দিচ্ছে, সব ব্যাপারেই বাড়াই দিচ্ছে। এটা খুব দুঃখজনক এবং এটা আমরা আশা করি নাই মামদানির কাছে। কি বলবো, খুবই দুঃখজনক। তবে মেয়র মামদানি বলেছেন, সম্পত্তি কর বৃদ্ধি তার প্রথম পছন্দ নয়, এটি শেষ বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। তার প্রশাসন প্রথমে ধনী ব্যক্তি ও বড় কর্পোরেশনের ওপর কর বাড়ানোর পক্ষে জোর দিচ্ছে। এদিকে এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলেও মতবিরোধ দেখা দিয়েছে। সমালোচকদের একাংশের দাবি, কর বাড়ানোর আগে সরকারি অপচয় কমানো এবং ব্যয় নিয়ন্ত্রণে আনা উচিত। সাধারণ মানুষের দাবি, বাজেট ঘাটতি পূরণের নামে নতুন করের বোঝা চাপিয়ে না দিয়ে এমন সমাধান খুঁজতে হবে যাতে শহরের অর্থনীতি শক্তিশালী হয়, কিন্তু মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে না পড়ে। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।